থেকে যে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বিপ্লব দেবের। 2023-এর বিধানসভা নির্বাচন, তার ঠিক আগে বিপ্লব দেবের এই ইস্তফা, কি কারণে তিনি ইস্তফা দিয়েছেন এখনো পর্যন্ত সেই বিষয়টা পরিষ্কার নয়। অর্থাৎ কেন এই ইস্তফা, এই নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। পরবর্তী মুখ্যমন্ত্রীর নামও ঠিক করা হচ্ছে বলে নাম নিয়ে জল্পনা একটা চলছে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তিনি করেছিলেন এমনটাই জানতে পারা যাচ্ছে, এবং আজকে রাজ্যপালের কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। কিন্তু হঠাৎ কি কারণে মেয়াদ শেষের এত আগে ইস্তফা দিলেন বিপ্লব দেব, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে তার এই ইস্তফার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়। 2018 সালে ত্রিপুরা দখলের পরই বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী করে বিজেপি নেতৃত্ব, উপমুখ্যমন্ত্রী হন জিষ্ণুদেব শর্মা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এত আগে কেন ইস্তফা দিলেন, তার নির্দিষ্ট করে কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে দলীয় নির্দেশেই বিপ্লব দেবের এই পদক্ষেপ, কিন্তু কেন দলীয় নির্দেশ বা কেন পদক্ষেপ পরিষ্কার নয়। পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়েও কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইস্তফাপত্র তিনি রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন বিপ্লব দেব, ইস্তফাপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটি নিউজ রুম থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রজত, 2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচন, তার এই এতটাই আগে, মেয়াদ শেষ হবার এতটা আগে বিপ্লব দেবের ইস্তফা হঠাৎই, কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, খবরের নিরিখে তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ত্রিপুরার আভ্যন্তরীণ রাজনীতির নিরিখও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা জানি যে ত্রিপুরা এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারতের এমন একটা রাজ্য যেখানে বিজেপি 2018-র ইলেকশনে বামপন্থীদের পরাজিত করে সেখানে ক্ষমতায় আসে। কিন্তু এখানে যেটা মাথায় রাখতে লাগবে যে কেন এটা সরানো হলো। আমরা যদি বিজেপির রাজনীতির গত 10 বছরের একটা মানচিত্র বানাই, গত 10 বছরের বিজেপি রাজনীতির একটা স্ট্র্যাটেজিকে বোঝার চেষ্টা করি, তাতে আমাদের সামনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসে যে বিজেপি অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতাকে কাউন্টার করার জন্য বিজেপি কিন্তু সবসময় আমরা দেখেছি যে অমিত শাহর নেতৃত্বে, বিজেপির চাণক্যর নেতৃত্বে এই মোক্ষম চালটা দিয়েছে। কি সেই চাল? বদলে দাও সেই দলের, সেই রাজ্যের প্রধান মুখকে। অর্থাৎ আমরা দেখেছি এর আগে গুজরাটের ক্ষেত্রে তাই হয়েছে, আমরা কর্ণাটকের ক্ষেত্রে দেখেছি তাই হয়েছে, এবং উত্তরপ্রদেশে আমরা দেখেছিলাম যে 2017-তে যোগী আদিত্যনাথকে এনে রীতিমতো চমকে দিয়েছিলেন। এবং 2018-তে যখন বিপ্লব দেবকে ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তখনও কিন্তু অনেকে ধারণাই করতে পারেননি যে বিপ্লব দেবের মতো একজন ব্যক্তি গ্রাসরুট থেকে যিনি উঠে এসছেন তাকে মুখ্যমন্ত্রী বানানো হবে। অর্থাৎ বিজেপির যদি আমরা গত 6-7 বা 1 দশকের রাজনীতি দেখি, তাহলে কিন্তু এটা স্পষ্ট যে শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে যেটা নয়, এই একই মডেল কিন্তু বিজেপি অনুসরণ করে চলেছে। সেটা কখনো গুজরাটে হয়েছে, কখনো কর্ণাটকে হয়েছে, কখনো উত্তরাখণ্ডে হয়েছে, হিমাচল প্রদেশে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সিকে কাউন্টার করার জন্য নেতা বদলে দাও, তার জায়গায় নতুন মুখ আনো। এই যে নতুন মুখ আনলে যেটা হয় সেটা হচ্ছে সেই সরকারের একাধিক ব্যর্থতা বা সেই সরকারকে ঘিরে একাধিক ক্ষোভ অভিযোগের জায়গা সাধারণ মানুষের মধ্যে যেটা থাকে সেটা অনেকটাই প্রশমিত হয়ে যায়। অর্থাৎ আমি আমার দলকে আবার ক্ষমতায় আনতে চাই, তার জন্য আমি কোনো রকম পলিসি চেঞ্জ করছি না, বা আমার সরকারের অভিমুখ কোনো চেঞ্জ করছি না, বা আমি কোনো গুরুত্বপূর্ণ নীতি চেঞ্জ করছি না, শুধু নেতা বদলে দিচ্ছি। এই নেতা বদলে ক্ষমতা দখলের যে স্ট্র্যাটেজি বারবার, এটা কিন্তু গত 7-8 বছর ধরে বিজেপি খুব সাকসেসফুলি করে যাচ্ছে। তার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরায় যে নেতৃত্বের বদল হতে যাচ্ছে, আমরা দেখলাম বিপ্লব দেব রেজিগনেশন দিলেন। এটা খুব আর্লি টু এস্টিমেট, কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে বোঝা যাচ্ছে, এটা কিন্তু বলাই যায় যে বিজেপি সেই স্ট্র্যাটেজিরই কন্টিনিউয়েশন হচ্ছে। রজত, সেই জায়গা থেকে তাহলে কোথাও গিয়ে কি বারবার করে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ত্রিপুরা, সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, বিরোধীরা প্রশ্ন তুলছিলেন, কোথাও গিয়ে আবার বিজেপির অভ্যন্তরের কোন্দল নিয়ে প্রশ্ন উঠছিল, কোথাও গিয়ে জনসমর্থন যেটা সেইটা হারানোর জায়গা থেকে তুমিও যেমনটা বলছিলে যে কৌশল বিজেপির, সেই বিষয়টাই কি সামনে আসছে? দেখো, ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে সেখানকার যে বিজেপির কর্মীরা আছেন বা সেখানকার যে বিজেপির সাংগঠনিক যে
স্তরবিন্যাস আছে, তাদের কিন্তু আমাদের কাছে যতদূর আমরা জানি যে বিপ্লব দেবের হাই হ্যান্ডেডনেস, বিপ্লব দেব যেভাবে মুখ্যমন্ত্রী থেকে যেভাবে সরকার পরিচালনা করছেন বা তিনি যেইভাবে গোটা দলটাকে পরিচালনা করছেন, দল বনাম সরকার এই দ্বন্দ্বটা বারবার আসছে এবং যেইভাবে তিনি গোটাটার একটা সেন্ট্রালাইজড একটা পাওয়ার সেন্টারে পরিণত হয়েছেন, এটার বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ যাচ্ছে এবং তিনি যেভাবে দলকে একটা এককেন্দ্রিকতার বাতাবরণে নিয়ে চলে এসছেন, সেটা অনেকে পছন্দ করছেন না। তার ফলে তিনি যেভাবে দল চালাচ্ছেন, তিনি যেভাবে সরকার চালাচ্ছেন, এই দুয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বারবার তৈরি হচ্ছে। তার ফলে বিপ্লব দেবের লিডারশিপ ঘিরে কিন্তু একটা বিভিন্ন রকম প্রশ্ন ওঠা শুরু করছে দলের অভ্যন্তর থেকেই। সেটা কিন্তু বারবার আমরা দেখেছি যে কেন্দ্রের যে বিজেপির মূলত অমিত শাহ, জেপি নাড্ডা, এদের কাছে বারবার কমপ্লেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ আমরা বিভিন্ন সময় খবর পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই নিল বলে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে যে বিপ্লব দেবকে সরিয়ে দাও, তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের ওপর নিয়ন্ত্রণ পাওয়া যাবে। বিপ্লব দেবকে বদলে দাও, তার ফলে মানুষের অভিযোগের জায়গাটা অনেকটা অ্যাড্রেস করা যাবে। বিপ্লব দেবকে বদলে দাও, তাহলে সরকার বনাম পার্টি এই দ্বন্দ্বটা দূর হবে। তার ফলে মানুষ কিন্তু মনে করবে নতুন একজন লিডারের নেতৃত্বে দল চাঙ্গা থাকবে, সরকার চাঙ্গা থাকবে এবং সর্বোপরি মানুষের যে ক্ষোভ সেটা অনেকটা অ্যাড্রেস করা যাবে। রজত, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়েও একটা জল্পনা রয়েছে। এই সংক্রান্ত কোনো তথ্য কি এখনো পর্যন্ত সামনে আসছে? কোনো আপডেট বা কিছু নাম কি সামনে আসছে? দেখো, উপমুখ্যমন্ত্রী হিসেবে যিনি ত্রিপুরায় আছেন তিনি ফ্রন্ট রানার। বিজেপির যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কেন্দ্র রাজ্য সম্পর্ক যিনি রক্ষা করেন, যে রাজ্যসভার ত্রিপুরা থেকে যিনি রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন, তিনি আছেন ফ্রন্ট রানার। কিন্তু এই ত্রিপুরার রাজনীতিতে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা হয়ে গেছে যে কেন সরানো হলো, এবং সেটা জায়গায় দাঁড়িয়ে আমাদের এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস কি এর ফলে অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। কারণ আমরা জানি যে তৃণমূল কংগ্রেস কিন্তু বিপ্লব দেবের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করে সেখানে সংগঠন শুরু করেছে এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ফ্রন্ট ফুটে থেকে ত্রিপুরা এই মুহূর্তে রাজনীতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া বা তার বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী আনা, এটা কিন্তু অনেকে মনে করছেন যে ত্রিপুরায় তৃণমূলের যে আগ্রাসী পলিটিক্স বা যেইভাবে ত্রিপুরায় তৃণমূল ঢোকার চেষ্টা করছে, তাতে তাদের কিছু বাড়তি সুযোগ তারা পেয়েও যেতে পারে।